তোর সংসারের আমি গুষ্টি কিলাই। বছরে একবার কুরবানি আসে, সেই কুরবানি তুই দিতে পারবি না, আমি নিজেই কুরবানি হয়ে যাবো। তুমি কি করতে চাই? তুই আমার তুই তোর সংসার আমি করবো না। যে স্বামী বউর আবদার পূরণ করতে পারে না, সেই স্বামীর বউর হাত ধরার কোনো অধিকার নেই। আর তুমি কি শুরু করেছো? আর তো বিপদে আছো। বিপদ হওয়ার জন্যই তো গলায় দড়ি দিতিলাম। তোর কি মনে হচ্ছে আমি এই জায়গায় পিকনিক করার জন্য আইছি? আমার বাপের কত মান সম্মান আছে, আমার বাপের মান সম্মান তো সব তুই ডুবচ্ছিস। কুরবানি দিস নে, গত বছরও কুরবানি দিস নি, এইবারও কুরবানি দিবি নে। তুই একটা অপদার্থ, এইরকম মানুষের সাথে সংসার করা যায় না। আচ্ছা, আমার কুরবানি দেওয়ার কোনো সামর্থ্য নেই। যদি সামর্থ্য থাকতো তাহলে আমি দিতাম। তোমার বাপ বড় লোক মানুষ, এই জন্য সে প্রতি বছর কুরবানি দেয়। তাই বলে কি আমার দিতে হবে না? আমি কি ছায়া চিন্তায় নিয়ে কুরবানি দেবো না? তোর আর কুরবানি দিতে হবে না। এখন আমি গলায় দড়ি দিয়ে নিজে কুরবানি হয়ে যাচ্ছি, তুই খালি দেখ। তুমি কি বউ কি ধরে পাগলামি করতেছো? গ্রামের মানুষ শুনলে আমাকে মান সম্মান থাকবো, আমাকে সমাজে মুখ দেখাতে পারো। মানসি কি কবে না তা আমি কি এর কব? আমার ওতে কিছু যায় আসে না। আপনার সোয়ালটা কুরবানি দিতে কইছি, আপনার সোয়াল কুরবানি দিচ্ছে না। গত বছর গেল, গত বছর আমারে কইছে এই বছর সে কুরবানি দেবে, কিন্তু এই বছর সে কুরবানি দেওয়ার কোনো নাম নাই। কুরবানির কয়দিন আছে? এখনো কোনো হুঁশ জ্ঞান আছে? সারাদিন কোনো কাজ কাম করবে না, বাইরম তেরে বেড়াবে। আমার বাপের তো একটা মান সম্মান আছে, আমার বাপের মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। শুনো বৌমা, তোমার আব্বার টাকা পয়সা আছে, তাই প্রতি বছর কুরবানি দেয়। আমার ছেলে যদি থাকতো তাহলে আমার ছেলেরও দিত। তুমি আর একটা বছর অপেক্ষা করো, সামনের বছর আমার পোলায় কুরবানি দিব। হয় দেব। এই যে এই বছর না পরের বছর, পরের বছর না তার পরের বছর, এই গতি গতি কয়টা বছর পার হয়েছে? 5টা বছর পার হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারবো না। বৌমা, তুমি আর একটা বছর অপেক্ষা করো, সামনের বছর আমার পোলা কুরবানি দিব। আমি আর এক বছর অপেক্ষা করতে পারবো না, এই বছরই কুরবানি দিতে হবে। মা, তোমার বৌমারে কলাম এই কুরবানি করতে নিষেধ করো। আমার সামর্থ্য থাকলে মেলা আগে কুরবানি দিয়ে দিতাম। আর বেশি কথা বলি আমি গ্রামে একটা নাম করে ফেলাবো। আমি বউ কুরবানি দেবো, বউ করে আনি। এই কচ্ছি যে তুমি তো কুরবানি দিবা, আমি না মনে মনে একটা ভাবতেছি, কালা গরুর গোশ বেশি মজা হবে না নাকি লাল গরুর গোশ বেশি মজা হবে না? আমি শুনেছি কালা গরুর গোশ নাকি বেশি মজা হবে না। তুমি যেতে শুনিছো তাহলে তাই যাও, ওই যা দিতে তাই দাও। আমার মন মাথা ভালো না, যাও কাজ করো। আরে কাজ তো আমি করতেছি, তুমি আগে আমার কও কালা গরু কিনবা নাকি লাল গরু কিনবা? আমি তোমারে কি কইছি তুমি শোনো নি? আমি বাল ঠেকতেছে না, তুমি যাও না, নিজের কাজ করো, আমার তো একা বসে থাকতে দাও। ওরে তুমি বসে থাকো, তাতে আমার কোনো সমস্যা নেই। জীবনে প্রথমবার শ্বশুর বাড়িতে কুরবানি দেওয়া হচ্ছে, মনের মধ্যে না একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে, বুঝছো? করছি যে আমার একটু কও না, ওই লালডা নাকি কালাডা? ভিডিওর মধ্যে কত দেখেছি, এই লালডা নিবা না কালাডা নিবা? কালাডার গোশ বেশি মজা নাকি লালডার গোশ বেশি মজা? তুমি আমার একবার কও, আমি চলে যাচ্ছি কাজ করতে। তোমার খুব ইচ্ছে তাই না? হয় কও। যাতে দাদা যাটা দিয়ে কি আর বা? আরে সমস্যা নেই, দায়িত্বের যা মন চাই দিবানি দেও। ময়লা পরিষ্কার করতে তো যাটা ব্যবহার করতে দেও। আমারে তুমি উঠোন ঝাড় দিয়ে দিবা? বুঝতে পারিছি, আমার প্রতি তোমার ভালোবাসা বাইরে গেছে। আমারও না কোমরটা ব্যথা হয়ে গেছে, নাও তাই ঝাড় দিয়ে দাও। এই যে এইদিকে দাও, এইদিকে। সব ময়লা আছে কুড়িয়ে ফেলাবো। এদিক তাই এই এত ময়লা, এই লাল গরু না, লাল গরু, তোর লাল গরু, এই তোর লাল গরু দাঁড়া। বন্ধু আমার রইছে খাটের উপর বইছে, কি একখান গান বানাইছে। এই সৈকত ভাই, আরে এদিকে আসো। কে এসে বিষয়তে ডাকলি কেন? শুনলাম তুমি নাকি বউ কুরবানি দিচ্ছ। এ ভাও বেজাল কুয়ানে ভাইস, হ্যাঁ? বউকে কুরবানি দেওয়া যায় নাই যে বউ কুরবানি দেবো? আচ্ছা তুই এসব কথা কুয়ানে শুনেছিস? হ্যাঁ, আও কথা মোটো কবি নে। একটু আগে সাত দোকানে গেলাম,
সে নিজে শুনি সারা মানুষ করছে, তুমি নাকি বউ কুরবানি দিবা। এ শোন, আজ বাইরে থেকে কাজ কাম নেই, তারা ওই চার দোকানে বসে সমালোচনা করে, বুঝতে পারিস? বাদায় মেরে এইসব কাজ করে বেড়ায়, মানুষের নিয়ে সমালোচনা আলোচনা করে বেড়ায়। আসলে আমি সবই বুঝলাম, কিছু রটলি কিছু ঘটে, গ্রামের মানুষ তো আর খালি খালি করছে না। আচ্ছা, আসলে ঘটনাটা কতদিন কি হয়েছে? তুই যখন শুনে ফেলেছিস, তুই আমার ছোট ভাই, তোরে কষি আমার কোনো সমস্যা নেই। আর হলে হয়েছে কি, ওই তোর ভাবি, বুঝতে পারছিস, মানে আমার বউ, প্রত্যেকটা বছর আসলে কুরবানি দাও কুরবানি দাও। আচ্ছা তুই আমার একটা কথা কবি, কুরবানি দিতে গেলে টাকা পয়সা লাগে না? আমি হচ্ছে গরিব মানুষ, খেতে খামারে কাজ করে খাই, আমি কি রে ওই কুরবানি দেবো? কুরবানি দিতে গেলে টাকা লাগবে, সোনা লাগবে, রূপা লাগবে, এই সব যদি থাকে তাই না কুরবানি দেওয়া যায়। আমি কোনটা কুরবানি দেবো? আমার শ্বশুর মশাই প্রতি বছর কুরবানি দেয়, আমার বউ তাই দেহা দেহি আমারও কয় প্রতি বছর কুরবানি দিবা, প্রতি বছর কুরবানি দিবা। ওরে আমি বুঝতেই পারিনি, তাই রাগ করে ওরে কইলাম এই বছর যদি আমি কুরবানি না দিতে পারি তাহলে তোরে কুরবানি দেবো, মানে বউ কুরবানি দেবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, পারলি বউ কুরবানি দিয়ে আনে। দেখছিস তুই আবার ফাও পেঁচাল শুরু করেছিস, তোর ফাও পেঁচাল শোনার আমার সময় নেই, যা তুই কাজে যা, আমি আমার কাজে যাই। ফালতু শ্যামলা, আমার বউ নাকি কুরবানি দেবো, আমি বউ কি কুরবানি দেওয়া যায় নাই? শুভ, জি বাবা। আমাদের আগেরটার মতো না, কিন্তু আবার এটা একেবারেও খারাপ না, তাই না? হ্যাঁ। বেশ সাদা কালো দিয়ে চেহারাটা সুন্দরই লাগছে দেখতে। হ্যাঁ, এখন ভালো হলেই ভালো, ঠিক আছে? জি। তাহলে গরুর মালিক আপনি, তাই তো? জি আমার। ও, তো গরু কি খাওয়াই দাওয়াই এরকম স্বাস্থ্য বানাইছেন, নাকি ওই যে এখন আবার কি যেন করে ইঞ্জেকশন দেন নাই তো? না, ইঞ্জেকশন দেই নাই, আমরা গৃহস্থ মানুষ। আর এই গরুটা আমার শ্বশুর বাড়ি থেকে দিছে, আমি আর আমার বউ মিলা অনেক যত্ন কইরা লালন পালন কইরা এত বড় করছি, কিন্তু এখন সমস্যায় পইরা গরুটা বেচতাছি। না ঠিক আছে, এভাবে অনেকে বাড়িতে এখন গরু পুষছে, হ্যাঁ। আবার বিক্রি করে দিচ্ছে টাকার জন্য। হ্যাঁ? না ঠিক আছে, আসলে হয়েছে কি জানেন, আমাদের একটা গরু অলরেডি কেনা হয়েছে, হ্যাঁ, এখন আর একটা লাগবে। আমরা শুধু নিজেদের জন্য দিই না, আমাদের এলাকায় আরো যে লোকজন আছে না, নানান ধরনের মধ্যবিত্ত আছে, গরিব আছে, অনেকে দিতে পারে না, এই গরুটা আমরা তাদের জন্য নিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? আর ভালো হলেই ভালো। এখন বাবা দামাদামিটা কম না? হ্যাঁ, বলেন দেখি দাম কত যাচ্ছেন বলেন। তাহলে গরু আপনাকে পছন্দ হয়েছে না? ঠিক আছে, তাহলে গরুটার দাম 1,80,000 টাকা দিয়েন। ঠিক আছে, আপনি বিক্রেতা আমরা ক্রেতা, হ্যাঁ, আপনার গরু আপনি দাম চাইতেই পারেন। তো যাই হোক, কুরবানির গরু তো এটা নিয়ে আর বেশি ওই দাম দর করাটাও উচিত না। আমি একটা ছোট্ট করে দাম বলে দিই, আপনার পছন্দ হলে আপনি দিয়ে দেন, আমরা নিয়ে চলে যাব। ঠিক আছে, আপনার গরুর 70,000 টাকা আপনি দাম পাবেন। এইটা আপনি কি কইতেছেন? এই গরুটা যদি আমি বাজারে নিয়ে যাই, কমসে কম 1,40,000 টাকা তো দিবই, আর সেখানে আপনি 70,000 টাকা কইতেছেন? আরে বাবা, আমার বাবা তো ঠিক কথাই বলতেছে। দেখুন, আপনি যদি এই গরুটাকে হাটে নিয়ে যান, এই গরুটাকে নিয়ে যাওয়ার জন্য একটা টাকা লাগবে। হাটে নিয়ে যাবো, ওখানে অনেক দালাল আছে, অনেক মারফত আছে, সেখানে টাকা পয়সা দিতে হবে। এই সব খরচ মিলিয়ে আপনার সেই একই হয়ে যাবে। তার জন্য আমার বাবা যে কথা বলছে, আমার বাবার প্রস্তাবে রাজি হয়ে যান, জিনিসটা ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। না না, এত কমে আমি এই গরুটা দিতে পারব না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে অনুরোধ করছেন, হ্যাঁ, নিজের বাড়িতে রেখে পুষছেন শখ করে, আমি আর 10 বাড়াই দিলাম, 80। আর একটা কথা বলবেন না, ঠিক আছে? 80,000, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আপনি আমাকে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তাছাড়া আপনি আমার বাড়ি পর্যন্ত আইছেন, আমার গরুটারে পছন্দ করছেন, কোরবানি দিবেন, ঠিক আছে, আমি রাজি। তাহলে ঠিক আছে, ওই কথাই থাকলো। হ্যাঁ, ওই ঈদের দিন সকালে এসে আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, একটা কথা মানতেই হবে, গরুটা কিনে আমরা কিন্তু জিতছি। ধরো, এই গরুটা যদি আমরা বাজারে কিনতে চাইতাম, 1.5 লাখে কম কিন্তু কিনতেই পারতাম না। তুমি না পারো বটে। আসসালামু আলাইকুম কাকা।
ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কেমন আছো? ভালো আছি। তুমি তখন আর আমাকে গ্রামে থাকো না, শুনছি যে তুমি নাকি ঢাকায় থাকো। তা ঢাকা থেকে আইলা কবে? হ কাকা, আপনার তো আমার পরিবারের খবর জানেনি, অভাবের সংসার, গ্রামে থেকে কিছু করতে পারতেছিলাম না, তাই শহরে গেছি, ছোটখাটো একটা কাজ করতেছি। এখন মোটামুটি ভালোই আছি। এই কালকে বিকেল আইছি কাকা। ও যাক, ভালো। বাড়ির খবর তোমার ভালো তো? ভালোই কাকা। কাকা কই গেছিলেন? আমরা সামনে কুরবানি ঈদ না, আরে গরু কিনতে গেছিলাম কুরবানির জন্য। কাকা আপনার আল্লাহ দিছে, আপনি প্রতি বছর কুরবানি দিতেছেন। আপনি ইচ্ছা করলে কিন্তু এই গ্রামে 10 জনের মুখে হাসি ফুটাইতে পারেন। এ দেখেন কাকা, এই গ্রামে অনেকে আছে যারা কুরবানি দিতে পারে না, ঈদের দিন তাগর অনেক কষ্ট যায়। কাকা আপনার যদি এইবার একটা গরু কিনা এই গরিব দুঃখীদের মাঝে বিলাইতেন, বিষয়টা ভালো লাগতো মনে হয়। কি যে কও না কও কিছুই বুঝি না। হ্যাঁ, নিজের ভাবনা নিয়ে কুল পাই না, আবার মানুষের জন্য ভাবতে যাব, কুরবানি দিতে যাব। বুঝছি, আসলে ওই পর্যায়ে মানে আমাদের পর্যায়ে তো এখনো তুমি যাইতে পারো না। আমাদের মতো যদি ধন সম্পদ টাকা পয়সা হইতো না, তখন ওই সবের চিন্তায় টেনশনে না ওই 10 জনকে নিয়ে ভাবার সময় থাকতো না। এই জন্য এখন ফ্রি আছো, বক বক বক। তুমি আমাদের বাড়িতে আসো, ঠিক আছে? চল চলো আসো। কাকা আপনার মতো টাকা পয়সা যেন আল্লাহ আমার না দেয়, দেওয়া যাইতেছে ব্যবহার আবার আপনার মতো হয়ে গেল। আকাশ ভাই, এক কাপ চা দাও দি। হয়, তোমার তো এখন সময় ভালো যাচ্ছে, চা তো খাবাই। তোমার কথাবার্তার দাস তো পাল্টাইতেছে না, কি করতে চাও একটু খুলে কও। আমি কিছু করছি না, গ্রামের মানুষজন এসে যা যা কয় আমি একটু করছি আর কি। এই গ্রামের মানুষের তা তুমি খাও না পারো? হ্যাঁ, গ্রামের মানুষ যা কবে কই বেড়া গিয়ে তোমার চা দিতে কইছি, চা দাও, বেশি কথা কই না। কেন জানো, আমার উপরে রাগ করে লাভ কি? গ্রামের মাঝি করছে, তুমি নাকি কুরবানি দিবা, আমি একটু তোমার কলাম আর কি। এই তুমি আমার একটা কথা কল, আমি কুরবানি দেবো কি? মানুষের খায় দেয়, কোনো কাজ নেই, তাই উল্টো পাল্টা কথা কয়। কি আরে কুরবানি দেবো আমি? আমি হচ্ছে মানুষের জমি বর্গা দিয়ে বেড়াই, কুরবানি দিতে গেলে টাকা পয়সা লাগবে, আমি টাকা পয়সা কলে পাবো? তারপরে থাকলে না যে আমি কুরবানি দেবো, তাই না? আরে আমিও তো জানি তোমাদের কোনো টাকা পয়সা নেই, আমি শুনে প্রথমে একটু অবাক হইলাম তুমি কুরবানি দিবা কি আরে, কিন্তু পরে শুনলাম যে তুমি বড় লোক বাড়ি বিয়ে দিছো, সেই বউ নাকি কুরবানি দিবা। বউ কি কোনোদিন কুরবানি দেওয়া যায় না? হ্যাঁ, আচ্ছা তোমার এইসব কথা দোকানে এসে কি ডাক কয় আমার একটু কও দিন। বউ কুরবানি দেওয়া যায় না তো আমিও জানি, কিন্তু তামুক পণ্য আছে না, সারা জায়গায় নেটা বাটা বেড়াই, ও নাকি শুনে আইছে তুমি এবার বউ কুরবানি দিবা, গ্রামে এবার নাম করবা। ও তো আমার দোকানে কইছে, ওর সামনে আকবরের দোকান, ওর দোকানে যে কইছে, সামনে বাইজিতের দোকান, ওর দোকানে যে কইছে, গ্রামে যারে পাচ্ছে তারে করছে তুমি নাকি এবার বউ কুরবানি দিবা। ও তার মানে ওই তামুক মুন্না এইসব কথাবার্তা ছড়াইছে না গ্রামে? ওই জানারের সাথে আমার রাস্তায় দেখা হইলো, ও আমারে কইছে গ্রামের সারা মানুষ নাকি কয়ে বেড়াচ্ছে আমি আমার বউ কুরবানি দেবো। আচ্ছা তুমি আমার একটা কথা কও দি, বউ কি কুরবানি দেওয়ার জিনিস আমি কুরবানি দেবো? আরে গরু ছাগল কুরবানি দিতে হয়, বউ কি কোনদিন কুরবানি দেওয়া যায় নাই? দাঁড়া, ওই সারা মানুষকে কয়ে বেড়াচ্ছে না, ওরে আমি সামনে ভালো একদম সিচে মেলায় দেবো। সৈকত ভাই একটা কথা কই, তুমি যে বউ কুরবানি দিবা, মাংসের গোশত কেউ খায় না, তুমি এত গোশ করবা নাকি? দেও আকাশ ভাই, সারা গ্রামের মানুষের মতো তুমি কথা কই না, সারা গ্রামের মানুষরা উল্টা পাল্টা কথা কতি পারে মেনে নিলাম, তুমি এসব কথা বলি কিন্তু মেনে নেওয়া যায় না। একটা কথা যদি কোনো জায়গাতে লিক হয়, সেই কথা সারা মানুষের কানে কানে চলে যায়। আমি বুঝতে পারি না নিজের সরকারি মানুষ তেল দিতে পারে না, পরের সরকারি তেল দিতে হয় কি কারণে? আমাদের গ্রামের মানুষের কাজই তো এই, এর কথা এর দ্বারে লাগাবে, ওর কথা ওর দ্বারে লাগাবে, এইভাবেই তো চলতেছে। আর তুমি এই সমস্ত বউ কুরবানি আর দিতে দেয় না, তুমি একটা কাজ করো, তোমার বউডারে আমারে দিয়ে দাও, তোমার বউটাও দেখতে সুন্দর, আর আমি আনো বিয়ে শাদী করিনি বলবো নি, তোমার বউডারে আমার দিয়ে দাও। এই কি করলি তুই, কি করলি? তোর সাহস তো কম না, তুই আমার বউর বিয়ে দিতে চাস না? এই সাম হয়ে বেড়ে দিবানি। আমি কিন্তু খারাপ কিছু কই দিই, বউ কুরবানি দিলে পুলিশ কেস হবে, তুমি একটা ঝামেলার মধ্যে পড়ে যাবা, আমার দ্বারা বউটারে দিয়ে দিলে ঝামেলার মধ্যে আর তোমার ভর্তি হবে না।
তুই বউ বিয়ে করবি না তোর বিয়ে করার সারা বেশি মিটে ছেড়ে দেবো লাঠি কনে তোর পড়ে রাস্তা কি ব্যাপার ও ভাই তোরা ছাগল কিনেছিস নাই? শুধু ছাগল না, গরুও কিনছি। এবার গরু ছাগল দুইটাই কুরবানি দিমু। ভালোই করেছিস। এই কুরবানির সময় ছাগল গরু দুটোই কুরবানি দিয়া ভালো। আচ্ছা, লালটা কিনবি না কালাটা কিনবি গরু? শোনো ভাবি, এসব কথা শুনে তোমার কোনো লাভ নেই। তোমার স্বামী জীবনেও কুরবানি দিতে পারবে না। শোনো, এনতে যাও, আমি ছাগল রে খাচ্ছি, খাওয়াতে দাও, 2 দিন পরে কুরবানি। এই কি করতে চাচ্ছিস? আমার জামাই কুরবানি দিতে পারে না, আমাকেও ছাগল কিনা হয়ে গেছে একদম এইরকম দেখতি। আর গরুর কথা করছিস না, গরু এবার আমরা দুটো কুরবানি দেবো। কি কও তুমি? ছাগলও কিনেছে, গরুও কিনেছে, তা কত টাকা নিচে? কিনিছে যা দাম তাই দিয়ে কিনিছে। ওই তো বুঝেছি, কি কিনা কিনেছে তা বুঝেছি, দাম করতে পারতিস না। আচ্ছা তুমি এনতে যাও, তুমি এনতে যাও, আমি ছাগল খাচ্ছি, যাও, সময় নষ্ট হবে না। এমনিতেই আমার মেলা কাজ, তোকে সাথে এই ফাও কথা করার মতো সময় আমার নাই। সময় লাগছে, যাও তুমি যাও। এ ভাই বলছি যে ছাগলটা দেখতে খারাপ না, এই কয় কেজি গোস্ত হবে রে? দেখো, এই কুরবানির জন্য ছাগল কিনেছি, অত গোশের হিসেব করিনি। তোমরা তো ছাগল কিনেছো তোমার বরের দ্বারা, যে শোনো তোমাকে ছাগলে কয় কেজি ওজন হবে। এনতে যাও, ফাও কাজ না করে এনতে যাও, যাও। একটা ছাগল কিনে বাপ সব পুরো বাড়ে গেছে, কেমন যেন আমরা কুরবানি দিতে পারি না। এবার দিয়ে দেখাই দিবানি আইছে আমার জামাইরা যেন জানো তো নয়। আইছে উনি, এই বিটিটা আমাকে বাড়ি আসতে দিবা না। এই বিটি আইসে খালি খালি কাজের বাস দেই। বাবা, তোমার একটা কথা কইতে চাইতেছিলাম। কথাটা হচ্ছে কি জানো, আমার কত টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। এক কাজ করি, বোনদের একটা গরু কিনা দিই, ওরা কুরবানিটা দিক, তাহলে ওকে কুরবানিতে স্বাদটা পূরণ হইলো, আর এতে তোমার নাম কামও ফুটলো। নাম হইব না? হ্যাঁ, কি বুদ্ধি তোর! ওইসব নামটা বের আমার দরকার নাই, আমার এমনি যথেষ্ট নাম আছে। আমার 7 গ্রামের লোক চিনে, বুঝছিস? হাম নাই, আমি টাকা দিয়ে কুরবানির গরু কিনে দিতে যাবো মেয়ের শ্বশুর বাড়িতে। হ্যাঁ, বাবা, এই নাম সেই নাম না। শোনো, ও তো আমাগো বাড়ির মেয়ে, তাই না? আমার বোন, তোমার মেয়ে। তুমি যদি তোমার মেয়ের শ্বশুর বাড়িতে একটা গরু কিনা দাও, তারা যদি গরুটা কুরবানি দেয়, ওই এলাকায় তোমার কি পরিমাণ একটা নাম হইব তুমি বুঝতেছো? আর ওর শ্বশুর শাশুড়ির কাছেও তোমার মুখটা অনেক বড় হয়ে যাইব, তুমি অনেক বড় গলায় কথা কইতে পারবা। শোন, টাকার ফুটানি হইলো সবচেয়ে বড় ফুটানি। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইছস, মনে কর যে আমি মেলা টাকা দিয়া একটা বড় গরু কিনা তোর বোনের শ্বশুর বাড়িতে দিলাম। ফাইনালি কি হইব জানোস? ওই গরু জবাই দেওয়ার পরে যতক্ষণে মাংসটা খাইবো, ততক্ষণই আমারে মনে করব, আমার কথা ভাববো। গরু ও শেষ, আমিও শেষ, মানে তখন আর আমার কেউ মনে রাখবো না, বুঝছস? তোর বয়স কম তো, তখন তুই অবশ্য এসব কিছু বুঝবি না, বড় হইলে সব এমনিতে হয়। তোমার না একটা কথা কই আমি বুঝাইতে পারি না। তুমি তোমার নিজের মেয়েরে দিবা, এইখানে এত বাস বিচার কেন করতেছো কও তো? সামান্য একটা কথা কইলাম, সে কথাটা তুমি শুনলা না, এইখানেও তোমার কিপটান। শোন, এই যে আমার মেলা টাকা থাকস না, এই টাকাটা কিন্তু অনেক কষ্ট করে আমি কামাই করছি। এই টাকাটা ওই হুটহাট করে খরচ করতে পারুন না। নিজে হাতে যদি কামাই করতিস তাহলে বুঝতে পারতিস যে টাকার কি মায়া। হ, সেটা খুব ভালো করে বুঝতেছি। এত বড় হয়ে গেছি, এখন পর্যন্ত তুমি আমার বিয়ে শাদী দিতেছ না। সবসময় খালি টাকা টাকা টাকাই করছো, সবসময় টাকাই চিনছো। নিজের পরিবার, নিজের সন্তান সন্তানাদি এই সমস্ত কোনো কিছু তোমার কাছে যায় আসে না, তাই না? এই যে বিয়ার কথা কইলি না, এই বিয়া শাদী মানে ওই যে ময় মুরব্বীরা বলে না, জন্ম মৃত্যু আর বিয়া এটা হইলো আল্লাহর হাতে। তোর কপালে যেদিন লেখা আছে সেদিন আমি কেন এই আমার মতো 7 জোড়াইলে তোর বিয়া ঠেকাই রাখতে পারবো না। সময় হলে সবকিছু হইব। হয়েছে, আমার আর এত জ্ঞান দেওয়া লাগবে না। তার সে এক কাজ কর, আরোতে যা, পোলাপান গুলা কি করতেছে যাই দেখ। ওরা তো ওর সুযোগ পাইলেই ওই চুরি টুরি করে। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। যা। বড় জ্ঞান দাতা হয়ে গেছে। আবার এসে জ্ঞান শ্বশুর বাড়িতে নিয়ে, শ্বশুর বাড়িতে গরু কিনে দিয়া আমার নাম কামাইতে হইব না? টাকা তো কামাই করো না, নিজে হাতে কামাই করে দেখো, তারপরে বুঝবা টাকার কি দরদ। এখনো দাঁড়ায় আছো কেন? 2-4টা বাড়ি দাও না বা ভাঙ্গে।
ওর তো বড় সাহস আমগো ছাগল চুরি করতে আইছে। এই চুপ করো, কি শুয়ে দিচ্ছ? মারবে মানে কি? আমরা একই গ্রামের মানুষ, সম্পর্কে আমি ওর বড় ভাবি হই। আমার গায়ে হাত তুলতে পারে, পারলে আমি 2-4 বাড়ি দিই, ও কেমনে আমারে মারবে? এ ভাই দেখ, অন্যায় তো করে ফেলেছি, ছাগল চুরিতে এসে এই যে বান্ধিছিস এটাই বেশি বেশি, আর মারা কাটার দরকার নেই, মারিস নে। ওই তোর বউ উল্টো পাল্টা কথা শিয়ে দিচ্ছে, ও কথা শুনে গায়ে হাত তুলিস নে। আশেপাশের লোকজন দেখলে খালি সমস্যা হয়ে যাবে না, মন্দ কথা কবে না। ও ভাবি তুমি আর একটু থামো তো। আইছো ছাগল চুরিয়ে, ছাগল চুরিয়ে ধরা খাইছো, কারণ আশেপাশের লোকজন দেখলি তোমার সম্মান নষ্ট হবে না কেন? চুরিয়ার আগে তোমার মনে ছিল না আমি তো সারা গ্রামের লোকজন ডাইয়ে এনে দেখাবো তুমি ছাগল চুরিয়ে দিছো? হ্যাঁ এটা তুই এরকম কাজ করিস নে। আমি ছোটবেলায় মেলা চুরিয়ে দিছি, ওই আম জাম লিচু কাঁঠাল কত কি যে চুরিয়ে রে খাইছি, কোনো দিনও ধরা পড়িনি, কিন্তু আজকে প্রথমবার ধরা পড়ে গেছি। এই তুই মানে কি রে ধরেছিস রে? তুই কি ওই ছাগলের ধারে বসেছিলিস নি? ও তুমি তাহলে ছোট কলেজ চোর তাই না? চোরের মায়ের বড় গলা। আমি বসে থাকবো না তো কি আর বা, সব করে ছাগলটারে কিনে নিয়ে আইছি। তুমি যেমন দেখলি যে ছাগলটারে কত যত্ন রে খাচ্ছে, তুমি সেই ছাগলটারে চুরিয়ে দিয়ে আসলে? চুরি আর কোনো তো কি আরবো, আমি কি চুরি খালি খালি এতে আইছি নাকি? তুই তো জানিস কয়দিন পরে কুরবানি, আর কুরবানি দিতে না পারলে মান সম্মান কিছু থাকে না। আমি তো কুরবানি দেওয়ার জন্য চুরি এতে এসি, আর কুরবানি দিয়া তো সুয়াবের কাজ, আমি খারাপ কি এসেছি? ওরে আল্লাহ রে, সুয়াবের কাজ, সুয়াবের জন্য আইছে কেন? তুমি চুরিয়ে রে সুয়াবের কাজ করবা? হ্যাঁ তোমার এই শিক্ষা দিছে না? হ্যাঁ এখন গ্রামের লোকজন ডাকবো আর ভালো এর বাটাম দেবো, তখন তোমার ঠিক হয়ে যাবে। ভাইজান তুমি আইছো ভালোই হইছে, এই নাও তোমার বউরে বাইন্ধে থুয়ে দিছি। তোমার বউ আমার বাড়ি ছাগল চুরিয়ে এসে ধরা খাইছে, এখন তুমি কি বিচার করবা করো, তা নাহলে বিটি মানুষ যদি না হতো এতক্ষণ মাইরেই ফাটায় ফেলা দিতাম। আমার বউ চুরি করেছে? এই মনে, ওরা এসব কি করছে? তুমি চুরিয়ে দিছো? ওরে না, সবাই একটু ভুল বুঝতেছে, ছাগল চুরি এতে আসেনি, ছাগলটার স্বাস্থ্য টাস্থ্য ভালো ছিল তো, দেখতে খুব ভালো লাগিল, তাই ভাবলাম যে কয়দিন পরে কুরবানি এই ছাগলটা নিয়ে যাই, কয়দিন পরে আমাকে কুরবানি দিতে হবে না, তা ভাবিলাম যে ওরে কয়দিন পরে টাকা পয়সা সব দিয়ে দিবানি, কিন্তু তার আগে তো আমার চোর ভাবে ধরে বাইন্ধে দিয়ে দিচ্ছে। তুমি আমার তাড়াতাড়ি নিয়ে চলো বাড়ি, হাত টাত ব্যথা হয়ে যাচ্ছে। তুই যে বাবা মারো, আর মাইয়ে হাত পা ভেঙে দাও, পরে চুরি করা বিদ্যা ভুলিয়ে দাও। আম্মা, আম্মা আপনি এটা কি করছেন? কোন দিন আপনি আমার শাশুড়ি, আপনি আমারে বাঁচাবেন, আমারে না বাঁচায় আমারে মারতে করছেন, মান সম্মান থাকবে না কিছু? কাকি তো ঠিক কথা করছে, তোমারে মারবো ছাড়া করবো কি? হ্যাঁ মান সম্মান দেখতেছে। ও ভাইজান তুমি তোমার বউরে কেয়ার বা করো, নাহলে ওই চাষি যা কইছে তাই তো করবো, আর সারা গ্রামে কালকে সকাল হলি নিয়ে ঘুরে বেড়াবো, তাতে তোমার মান সম্মান কি হবে না? তোমার বউ হলো ছাগল চোর। এই তোর বাপ কি তোরা চুরিয়ে আসিয়েছে নাকি? হ্যাঁ এই তুই ছোটবেলায় শুনেছি ওই আম জাম জামরুল এসব চুরিয়ে দিছে, তাই বলে মানুষের বাড়ি এসে কি ওই ছাগল চুরিয়ে আসবি না? হ্যাঁ আরে মানুষ যদি শোনে আমারে কি কবে রে? হ্যাঁ হয় ভাই, এক গ্রামে থাই সম্পর্কে ভালো, তোমার ছোট ভাই ওই সম্পর্কে, তার জন্য এখনো তোমার বউরে কিছু কইনি, তা নাহলে এতক্ষণ তোমায় মারতাম, তা নাহলে গ্রামের মাতব্বার কেটাই এতক্ষণ সালিশ বসাতাম, তাহলে কি তোমার মান সম্মান থাকতো? থাকতো না। এই তোমার জন্য অপেক্ষা করতেছি, তোমার ডাকটি পাঠাইছি যে তুমি আসো। তবে ভাই তুমি আইছো, আমার আর কোনো কথা নেই, তুমি একটা যোগ্য বিচার করো। আমার ছাগলটা যদি নিয়ে যেত তাহলে আমার বড় ক্ষতি হতো, কারণ তুমি যা করবা আমি তাই শুনবো, কারণ তোমার বউরে কি করবা করো। বুঝছো, তোকে বাড়ি চুরিয়ে আইছে, এই জায়গায় আমার আর কিছু কর নেই, আসলে বিচার সালিশ করা উচিত। তুই আমার ছোট ভাই তো, ছোট ভাইরে বড় ভাইরা কিছু কথা বলতেই পারে। শোন ভাই, আমার ওই চেয়ারম্যান মেম্বার আনলেই মান সম্মান কিচ্ছু থাকবে না, আর তাছাড়া ও তো ভালো ঘরের মাইয়ে, যখন চেয়ারম্যান শুনবে না যে আমার বই ছাগল চুরিয়ে এসে ধরা খাইছে, এমনি কদি গ্রামের লোকজন আমাকে পৌঁছই দেখবে না। চুরি তো আর করিনি, ধরেছিস যেহেতু কথাগুলো এই ঘরোয়া পরিবেশেই থাক, বুঝছি? এই ওরে আমি নিয়ে যাচ্ছি, আর কোনো সময় তোর বাড়ি চুরি করতে আসবে না। হ্যাঁ বাবা, ও ঠিকই কইছে, ওরে ছাইরা দাও। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি কইলে
তাই তোমার বউরে ছেড়ে দিলাম। তবে খবরদার, তোমার এই বউরে বাড়ি নিয়ে যে ঠিক করো। আজকে আমার বাড়ি আইছে তাই আমি ছেড়ে দিলাম, কিন্তু অন্য বাড়ি যদি যাই, তার যে চুরির স্বভাব ছোট কাল দিয়ে, তাহলে অন্য বাড়ির লোকজন কিন্তু তোমার আসা পর্যন্ত অপেক্ষা করবে না। আর এই বিটি মানুষ দিয়ে বিটি মানুষ কইসে লাশ বানায় তুই দেবে। যাও, নিয়ে যাও আজকের মতন। দে ভাই, ছেড়ে দে। এরপরে যদি কোনোদিন তোকে বাড়ি চুরিয়ে আসে, খালি বাইন্দে আমাকে আর খবর দিবি, ইচ্ছা মতো মাইরে জেলে দিয়ে দিবি। ছেড়ে দে। ঠিক আছে, এবারের মতন তোমার কথাই ছেড়ে দিলাম। আর জানো কোনোদিন এই কাম না করে। যা, নিয়ে যা। আপনি যে ব্যথা হয়ে গেছে। আসো, বাড়ি আসো। থাকবে বেত নাই। কত বড় সাহস কৌদি বউ, হ্যাঁ? আমাকে বাড়ি এসে আমাকে ছাগল চুরিয়ে নিয়ে যাচ্ছে, কোনো কথা? চলো, আজকে কষেই ছাড়ি দিতাম। তোর কি মাথায় সমস্যা? হ্যাঁ, তুই চুরিয়ার থেকে গেলি কেন? হ্যাঁ, কোনো মানুষ চুরিয়া রে? আমার কথা তো শুন। আরে আমার কথা শুন। আরে কথা তোরে কইছি চুপ থাক, চুপ থাক। আরে চুপ। বৌমা, তোমার ভিতরে কি ডর ভয় কিচ্ছু নাই? হ্যাঁ, তুমি এই কাজটা কি করে করলা? তুমি এই বাড়ির বউ হয়ে তুমি ওই বাড়িতে গেলা ছাগল চুরি করতে। এই কালকে সকালে যদি চেয়ারম্যান মেম্বার দায়িত্ব যদি বিচার বসায়, তাহলে আমরা এই মুখটা মাইসের কেমনে দেখাবো? আর আমার ছেলেই বাস মাইসের কাছে কেমনে যাই? আম্মা, আপনি আমারে গালাগালি দিচ্ছেন কেন? আমি তো সম্মান বাঁচানোর জন্য গেলাম। আপনার সোয়ালে কতবার কইছি একটা গরু কেনার জন্য, কুরবানি দেওয়ার জন্য। সে তো কিনবে না। কুরবানি না দিলে আশেপাশে মান সম্মান থাকবে না। এই কুরবানি মানুষ কি সম্মান বাঁচানোর জন্য করে রে? হ্যাঁ, আশেপাশের লোকজন দেয়ার জন্য কুরবানি করে। শোন, তোর একটা কথা কই, এটা শুনে রাখ। কুরবানি মানুষ করে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য। কথা বুঝতে পারছিস? আমার সামর্থ্য নেই, কুরবানি দেওয়ার দরকার নেই। আমি কি চুরিয়ারে কুরবানি দেব? মানুষ দেখানোর জন্য কুরবানি দেব? শোন, মানুষ দেখানোর জন্য কুরবানি কোনোদিনও দিতে হয় না, আর আমি দেবও না। আমি তখনই কুরবানি দেবো যখন আমার সামর্থ্য হবে। আমার দ্বারা যদি 7.5 ভরি সোনা থাকতো, আমার দ্বারা যদি 52.5 ভরি রূপা থাকতো, তাহলে আমি কুরবানি দিতাম। বা এই সমপরিমাণ যদি আমাদের টাকা থাকতো ব্যাংকে, আমি তাও কুরবানি দিতাম। কিন্তু আমার কাছে তো এসব নেই। আমি গরিব মানুষ, আমি দিন আনে দিন খাই। মান সম্মান বাঁচানোর জন্য আমার তো কুরবানি দেওয়ার কোনো দরকার নেই। মা শোনো, আমি ওরা যতই বুঝবে না কেন, ও বুঝবে না। একটা কাজ করো, ওর বাপেরে ফোন দাও, কালকে সকালে আইসে ওর বাপের বাড়ি নিয়ে যাও। বাজার তুই তাই কর, ওর বাপেরে ফোন দে, কালকে সকালে আইসা ওরে নিয়ে আসে। আম্মা, আম্মা আপনি সব কি করছেন? আমি তো শুধু কুরবানি দেওয়ার জন্য। এবার কোন বউ কুরবানি দিয়ে দিবানি? মা, ওরে ঘরে যাতে কও, ঘরে যাতে কও। চলো আবার কান্দে। মান সম্মান সব শেষ করে দিলাম। যদি লোকজন জানাজানি হয়ে যেত। এটা একটা কাজ করলি তুই? আমার মাইয়া হয়ে তুই এরকম একটা নোংরা কাজ করতে পারলি? এতগুলো মানুষের সামনে চুন কালিমা খায় আমার একটা মাটির লোকে মিশায় দিলি। আবার শোনেন, এটা সিসি করে কোনো কাজ হবে না। মান সম্মান যা যা চলে গেছে। আপনার মায়ের নিয়ে আপনি চলে যান। জামাই বাবাজি, এইটা তুমি কি কইতাছো? হ্যাঁ, সামান্য একটা ঘটনা, তুচ্ছ একটা ঘটনা, এর জন্য এই যে তোমাদের দুজনের বিয়ে হয়েছে, একটা সংসার জীবন শুরু হয়েছে, এটা সারা জীবনের একটা ব্যাপার। মরার আগ পর্যন্ত কেউ মনে করো কাউরে ছেড়ে যাইব না। আর এই ঠুঙ্গো একটা ঘটনার জন্য তুমি আমার মায়ের রেগে যেতে বলতেছো? বিয়ান সাহেব, আপনি একটু বোঝান না আপনার ছেলেটা। আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা বৌমা, তুমি একটা বড় চিন্তা করলা না? তুমি যে ছাগলটা চুরি করলা, আমরা সমাজে বাস করি না, মাইসা আমাকে কি কইব? আর আমার পোলারাই বা কিভাবে মাইসের মুখ দেখাইব? আব্বা, তোমার জামাই জানি কতবার কইছি যে কুরবানি দেওয়ার জন্য ছাগল অথবা গরু কিনে নিয়ে আসো, কিন্তু সে কোনো কিছু কেনেনি।
পাশের বাড়ি যাই দিয়েছে ছাগল কিনেছে এত বড় একটা। আমি এই জায়গায় বড় মুখ করে কয়ে আসছি, আমাকে বাড়িও কিনেছে। আমার জামাইটা কেউ ছোট করে কথা কবে, সেটা আমি কি মানে নিতে পারি কও? আমি তো মানে নিতে পারি না, যেহেতু বড় মুখ করে কয়ে আসছি ছাগল তো একটা দেখাতেই হবে। এই জন্য আমি আমার জামাইয়ের সম্মান বাঁচার জন্য ওই জায়গাতে ছাগলটা চুরিয়ে নিয়ে আসি। আমি কি অন্যায় করেছি নাকি? এই চুপ কর, আমার মুখ ফিটা কইতাছে আমি চুরি করতে গেছি, এই কাজ মানুষে করে? আব্বা তুমি এই ঘটনা শুনে বলো নতুন আমি এরকম একটা কাজ করেছি? আমি তো আগেও এরকম কাজ করেছি, মনে নেই? ছোটবেলায় আম, পেয়ারা, কাঁঠাল, মানুষের গাছ একদম তাওয়া মেরে ফেলতাম। তোর কিন্তু একটা চটকানি দেবো। এই হারামজাদা, এই ছোটবেলায় খেলার চলে সেটা করছো, সেটা এক জিনিস। এখন কি তোর এটা করার বয়স আছে? হ্যাঁ, বিয়ে হয়ে তুই শ্বশুর বাড়িতে আসছিস, তোর শাশুড়ি আছে, তোর জামাই আছে, একটা চটকানি দেবো হারামজাদা। ছোটবেলায় কি করছে সেটা আবার কইতাছে আমি তো ছোটবেলায় মেলা করছি। আপনার মেয়ের মুখের একটাই ভাষা হইছে এখন, আমার আব্বাই কুরবানি দিতেছে, আমাকেও কুরবানি দিতে হইব। আচ্ছা বলেন তো বিয়াই সাহেব, কুরবানি দিতে হলে সামর্থ্য লাগবে না? আপনি প্রতি বছর পারেন তাই প্রতি বছর দেন, আমার পুলার তো সেই সামর্থ্য থাকতে হইব নাকি? এরপরে কিন্তু এরকম আর কাজ করবি না। এরকম নোংরা কাজের কোনো কথা যেন আমার কানে না আসে, ঠিক আছে? জামাই ঠিক যেইভাবে বলবো, তোর শাশুড়ি যেইভাবে বলবে ওইভাবেই চলবি। জামাই খাইতে দিলে খাবি, না দিলে খাবি না। যেইভাবে বলে ওইভাবেই সংসার করবি, ঠিক আছে? আব্বা কি বলছিস শুনছোস? আজকের পর থেকে তুই যদি তোর শ্বশুর শাশুড়ির কথা আর জামাইয়ের কথা না শুনোস, তাহলে এই বাড়ি থেকে তোরা বাই করে দিব। আমরাও কিন্তু তোরা আমাকে বাড়িতে কোনো জায়গা দিব না। ঠিক আছে, আজকের পরেতে আমি আর তোমার জামাইয়ের মুহি মুহি তর্ক করবো না, যা কবে না তাই শুনবানি। ঠিক আছে, এই কথাটা যেন মনে থাকে আমার কানে, যেন এরপর আর কোনো ধরনের কোনো আজে বাজে কথা না আসে, ঠিক আছে? ঠিক জামাই যেভাবে বলবে ওইভাবেই চলবি। খাইতে দিলে খাবি, না দিলে খাবি না। যেমনে বলবে ঠিক তেমনি চলবি, কথাটা যেন মাথায় থাকে। আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। চল। ঈদের দিন সকালে যাব না আপনারা আসছেন? তুমি জামাই মানুষ, তোমার যখন যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা তুমি চলে আসবা, ঠিক আছে? দাও দিয়ে কি এত্তিস? কি আসতেছে বুঝতে পারতেছ না? কুরবানি দিতে হবে না, এর জন্যই দাওয়াতি দাঁত দিচ্ছি। তুমি তো গরুই কেন, কি কুরবানি দিবা? তুমি গলায় ফাঁসি দেওয়ার সময় একটা কথা কইলে মনে আছে তোমার? যে গরু যদি কুরবানি না করতে পারি তাহলে কি কুরবানি করব? বউ কুরবানি করব, বউ কুরবানি। আমি আজকে তোরে কুরবানি করব। মা ধরো রে। ওরে আল্লাহ রে, আমি তো আর কি মারিলাম, আমি সত্যি সত্যি কইলাম না, আমি আর মারিলাম। ওরে আল্লাহ, আবার করতেছ কেন? কি হয়েছে? খারাপ শব্দ দিয়েছো? আমি বাঁচি আছি, আমি বাঁচি আছি, আমি মরিনি, আমি বাঁচি আছি, বাঁচি আছি আমি, আমি বাঁচি আছি। ওই খারাপ স্বপ্নে দেখেছি, আমি যে কান ধরতেছি, তোমারে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোমার সামর্থ্য না হওয়া পর্যন্ত তোমারে কুরবানি দেওয়ার কথা কব না। যাক, তোমার মধ্যে যে বুঝ আইছে এই দেই মেলা কিছু। আমি তোমারে সবসময় কইছি, দেখো আমরা মুসলমান, আমাকে নামাজ পড়তে হবে, রোজা থাকতে হবে, যদি সামর্থ্য তাই হজ করতে হবে, সামর্থ্য থাকলে কুরবানিও দিতে হবে। আমার তো সামর্থ্য নেই। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তোমার তো কল লাগতো না, আমি নিজে আটে যায় গরু কিনে নিয়ে আসতাম। গরু যদি না হতাম তাহলে আমি খাসি কিনে নিয়ে আসতাম, জবই দিতাম, আল্লাহর নামে উৎসর্গ করে দিতাম। কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই। কি করবো কও? ছোটবেলাতে বাবারে দেখছি কুরবানি দিতে, বাবা কুরবানি দেয়, আমি তো মনে করেছি যে কুরবানি দিতেই হবে,
প্রত্যেকটা পরিবারে কুরবানি দিতে হয়। এই জন্যই ভাবছিলাম যে আমরা যদি কুরবানি না দিই তাহলে তো আমাকে মান সম্মান থাকবে না, আর মান সম্মান না থাকলে মানুষের সামনে মুখ দেখাবানি কি এরে। এই জন্যই কুরবানি দেওয়ার জন্য উঠে পড়ে লাগিলাম। আজকাল সমাজের মানুষের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে কুরবানি দিতেই হবে, সমর্থ থাক বা না থাক। কিন্তু সমর্থ না থাকলে কুরবানি দেওয়ার দরকার নেই। কুরবানি দেন হালাল টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে কুরবানি দেওয়ার দরকার নেই। এই কথাগুলোই মানুষকে বোঝানো দরকার, কিন্তু এতে কেউ বোঝে না। একটু আগে সুদ খাবে, সেইটা দিয়ে গরু কিনবে, ওই গরু দিয়ে যদি কুরবানি দে, তোমার কি মনে হয় কুরবানি হবে? হবে না। আমি কইলাম তো আজকের পরেতে তোমার সামর্থ্য না হওয়া পর্যন্ত আমি তোমার কুরবানি দিতে পাবো না। আমি তোমার ভালো হয়ে থাকবো। তাই তোমার শিক্ষা হইছে। সারা নাটকের মধ্যে আমি তোমারে বুঝাতে চাইছি, সামর্থ্য না থাকলে কুরবানি দেওয়ার দরকার নেই, লোক দেখানো কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি সেটা বুঝতে পারো, স্বপ্নের মাধ্যমে বুঝতে পারিস। এই দেখছি, চলো শুয়ে পড়ি। আর ওই যে ঈদের দিন তোমার আব্বা তো কুরবানি দেবে নেই, ওনি যায় খাওয়া নেই। বইছি তাহলে শুয়ে পড়ো। আচ্ছা বাবা আর তুমি তো মরে দিলাম। না, তুমি মরে গেলে আমার কি হবে না, কিছু হবে না, একদম পাড়া। শুয়ে পড়ো।